চলেছি এক ধর্মমূলক পৌরাণিক কাহিনী অবলম্বনে বর্ণিত। এ পালাটি হলো মা বোনদের বুঝার মতো, তাই ওস্তাদ জয়দীপ সিং এই পালার নাম রেখেছে রাজা কামেশ্বরের অভিশাপ বচন হইতে মহাসতী নর্মদা। তাই রাজা অশোক তিনি তার একমাত্র কন্যার বিবাহ দেবে স্বয়ংবর সভা করে। তাই এই সভায় আমন্ত্রণ করার জন্য দেশে দেশে নগরে নগরে বাদ্যকার করেছেন আগমন। হতক্ষে গড়ি গুজে তাহলে আমি সঠিক জায়গাটায় পৌঁছে গেছি দাদারা। তো দাদারা বলতেছিলি কি সব ঘরে জন্ম নিতে হয় ভাই রে, ভুল করে যেন কারো কালিন্দী ঘরে জন্ম না হয়। বলি কেন বলবে কেন এই কালিন্দী ঘরে জন্ম নিয়ে আমার যা দুর্দশা চলছে দাদা, এই ঢোল ঠুকতে ঠুকতে আমার পায়ে ব্যথা ধরে গেছে। এই যদি কারো কেস হচ্ছে তাও লাগছে এই ঢোল জারি, আর যদি কেউ রিছে বিহা করছে দাদারা তাও লাগছে এই ঢোলের তালি, আর যদি কেউ মরিয়া যাচ্ছে দাদারা এখন তাও লাগছে সেই কালিল। তো দাদারা এমনকি আমার ছেলে ছুরি তো আমাকে চিনতেই পারবে না, আর আমার বহুদার মুখটাও মনে পড়ছে। আর এই দেখো এরকম একটা ছেলে আমি ছাড়িয়ে এসেছি। এবার শোনার চান আয় বাবা আমার কলটাই আইটুকু বুকটা জুড়াবো বাপ, তোকে নাই কোনো করবো তোর বিহাই আমাকে ডাকবি বা কাকু ডাক আর না ডাক আমাকে কমসে কম ডাকবি। আমি ঘুকিয়ে ঘুকিয়ে জল বইব আর পলয়ে পলয়ে রাখব, ঘুকিয়ে ঘুকিয়ে জল বইব আর পলয়ে পলয়ে রাখব। আর এই ডিজে শিকাটা আমার আছে রে বাপ, তোকে শিকা পাঠিতে হয় ভাবিতে দিব নাই, ওটা আমি নিয়ে আসব। তোর বিহাটে আমাকে ডাকবি সেই বাপ। তো দাদারা আমি বেশি কিছু বলবো নাই দাদারা, আমি যেটার জন্য এসেছি সেটা বলবো আর চটপট চলে যাব। বলতেছিলি কি
আমাদের রাজা অসৎ তার একমাত্র কন্যার বিবাহ দেবে স্বয়ংবর সভা করে। সবাই পৌঁছে যাবি দাদারা, তুমি তোর বোঝো হবে কে, যে নাই যাবি সেই প্রস্তাবি। আমি তো দেখে এসেছি তুমি কিছু আনে রেখেছিল, আলু পটল মূলা গাজর ইটা সেটা তোমার কিছু ঢুকাই দি। আরে খাসিলা তো গোহালে আসছেই নেই। কারো তরমুজ বাড়ি, কারো ক্ষীরা বাড়ি, কারো ভেন্ডি বাড়ি, খাইয়েই বলছে ঠিক আছে দাদারা, সবাই পৌঁছে যাবি দাদারা। আরে তোরা বলবি আমরাকে কিছুই বললো নাই, আমরা হেপু যাব। তোরাকেও বলছি বাচ্চারা, সকাল সকাল স্নানটা করিবে, ভালো করে মাথা টাথা আঁচড়াবে আর সিঁদুর টিঁদুর লাগাই, সবাই পৌঁছে যাবি বাচ্চারা। আরে সেটাটুকু লাগাবে বাচ্চারা, রাজা ঘরের ব্যাপার বটে। তা বলে সবাই সিঁদুর লাগাস না বাচ্চারা, যাদের বিয়া হয়েছে তারাই লাগাবি, নাহলে আমার কথাই সবাই সিঁদুরটা লাগাই দিবি, তারপরে লেস সামহা। আর এগো মা বহিরা, যাবার সময় একটা টোকা নাহলে কমসে কম কমরটা গামছাটা বেঁধে দিবে। দমেশ্বর আমুহি দিবে কো, রাজা ঘরের ব্যাপার বটে। আরে তেল মাখামাখি হচপচ কাজলা তোমাদের এই বটে। আমি আসছি বাচ্চারা, আমি আসছি গো, আমি আসছি। শুভ লগ্নে শুভ দিন আগত, তাই রাজা অসতের স্বয়ংবর সভায় দেশ বিদেশ থেকে রাজারা ও রাজকুমাররা সদলে বেঁধে পড়েছেন আগমন। তুমি কাছাইতে কি হলো ভাই? ও যেদিন সমনে সে ঘরবে গেছে, কি হলো ও যেদিন সমনে সে ধরবে গেছে, আর ও সেদিন সঙ্গে যাবে। ফিরে আর তো দেখা হবে না,
আসন গ্রহণ করুন, বসে যান, বসে যান। না না, আর আমি দেরি করব না, আমি এই সভার কাজ তাড়াতাড়ি শুরু করে দেব। ওরে কে আছিস, মা নর্মদাকে নিয়ে এসো। প্রণাম তব চরণে। ওঠো মা, ওঠো মা নর্মদা। কি পিতা, আজকে আমাদের বাড়িতে কি হবে পিতা? আজকে আমাদের বাড়িতে দেশ বিদেশ থেকে রাজারা ও রাজকুমাররা এসেছে, আজকে আমাদের বাড়িতে কি হবে পিতা? ওরে মা নর্মদা, তুমি যে বড় হয়েছ মা, তোমার বিবাহ দেব, তাই তো আমি দেখেছি এই স্বয়ংবর সভা। এই সভায় তুমি যার করে দেবে মালা, সেই হবে তোমার স্বামী দেবতা। ঠিক আছে পিতা, আমি তাই করব, আমি তাই করব পিতা, আমি তাই করব। তুমি আমার বলে মালা দাও, আমি তোমায় চিরসুখী করে রাখবো। তুমি আমার বলে মালা দাও। না গো, আমি যে তোমার বলে মালা দিতে পারবো না গো। আমার মন চাইছে না তোমার বলে মালা দিতে, আমায় তুমি ক্ষমা করে দাও। তুমি আমায় স্বামী বলে নির্বাচন করেছ। এসো রাজকন্যা, আমি তোমায় রাজরানী করে রাখবো। এসো আমার বলে মালা দাও। না গো, আমি তোমার বলে মালা দিতে পারবো না গো। আমি রাজরানী হতে চাই না গো, আমি রাজরানী হতে চাই না। আমায় তুমি ক্ষমা করে দাও পিতা। একই মা নর্মদা, তোমার হাতের মালা হাতেই রয়েছে, একই তোমার চোখে জল। তাহলে কি এই সভায় তোমাকে কেউ কোনো কটু কথা বলেছে? বলো মা, বলো, তাকে আমি এই সভা থেকে দূর করে তাড়িয়ে দেবো।
এদের মধ্যে আমার কাউকে পছন্দ হয় না পিতা। এরা আমার কেউ যোগ্য পাত্র না। কি শুনলাম আমরা? রাজা অশোক আপনার মেয়ে বলে কিনা আমরা আপনার মেয়ের কেউ যোগ্য পাত্র নই। ঠিক আছে রাজা অশোক, আমরা এই সভা ছেড়ে চলে যাব, কিন্তু যাবার পূর্বে বলে যাচ্ছি আজ থেকে আপনাকে কেউ রাজা বলে মানবে না, আপনাকে ঘৃণা করবে, আপনাকে থুথু ফেলবে, আপনার পরিহাস করবে। আর আপনার মেয়েকে কোনো আশীর্বাদ দিয়ে যেতে পারলাম না, আশীর্বাদের পরিবর্তে দিয়ে যাব অভিশাপ। এই নারী কোনোদিন সুখী হবে না। এই নারী নিষ্ঠুর নির্মম বিধাতা, তোমার পরিহাস ঠাকুর, তোমার পরিহাস। এখন আমি কি করি, এখন আমি কি করি? ও গো পিতা, কেঁদো না পিতা। আমায় পিতা বলে ডাকবে না, আমার গালে চুন কালি মাখাই এখন আমায় পিতা বলে ডাকতে তোমার লজ্জা হচ্ছে না? তোমার জিভটা কেটে কেন পড়লো না? আজকে তোমায় মেরে ফেলবো, আজকে তোমায় আমি মেরেই ফেলবো, আজকে মেরেই ফেলবো। আমি এখন কি করি ঠাকুর? আজ থেকে আমায় কেউ রাজা বলে মানবে না, আমায় সবাই দেখলে হাসবে, আমায় দেখে থুথু ফেলবে। আমার একটাই রাস্তা মনে পড়েছে, আমার একটাই রাস্তা মনে পড়েছে, আমি আত্মহত্যা করব। না পিতা, কথা বলো না পিতা, তুমি আত্মহত্যা করলে আমরা কাকে দিয়ে বাঁচবো পিতা? তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা যে মহাপাপ। ওরে মা নর্মদা, আমার যে ছাড়ার কোনো রাস্তা নাই রে মা, তুই যদি আমায় আগে বলছিস রে মা, তাহলে আমি এই শোভা ডাকতাম না রে মা, আমি এই শোভা ডাকতাম না। ওগো পিতা, আজ থেকে তুমি যা বলবে পিতা আমি তাই শুনবো পিতা, তুমি আত্মহত্যা করো না। কি বললি মা? পারবি মা আমার কঠিন আদেশ পালন করতে? পিতা আমায় আদেশ করো পিতা, আমি আপনার আদেশ ঐক্যরে পালন করবো পিতা। তাহলে শুনে থাকবে মা, প্রভাতে সূর্য উদয় হওয়ার আগে যে নরপুরুষকে দেখতে পাবে তার গলে মালা দিতে হবে, তাকে তোমায় স্বামী বলে গ্রহণ করতে হবে। পারবি মা আমার এই কঠিন আদেশ পালন করতে? পিতা আমি পারবো পিতা, আমি আপনার আদেশে ঐক্যরে পালন করব। তাহলে চল মা, এখন রাজপ্রাসাদে ফিরে চল, কথাটা যেন মনে থাকে, প্রভাতে সূর্য উদয় হওয়ার আগে। হরিনাম জীবন, হরিনাম বিনা জীবন। এদিকে নর্মদা পিতৃ আদেশ পালন করার জন্য ও তার স্বামীর সন্ধানে বেরিয়েছে। তাই তো আমি এতটা পথ এলাম, কোন নর পুরুষ দেখতে পেলাম না। তাহলে কি আমি আমার পিতৃ আদেশ পালন করতে পারবো না? না না, আমি এই দিকে গিয়ে দেখি, আমি এই পথে গিয়ে
দেখি কোন নরপুরুষ পাই কিনা। আমি আরেকটু গিয়ে দেখি না, এই পথে তো কোনো নরপুরুষ দেখা যাচ্ছে না। তাহলে কি আমি পিতৃ আদেশ পালন করতে পারবো না? না না, আমায় পিতৃ আদেশ পালন করতেই হবে। আমি আরেকটুকু গিয়ে দেখি, আমি আরেকটুকু গিয়ে দেখি, আমি আরেকটুকু গিয়ে দেখি। ওই তো ওই বৃক্ষের তলে এক নরপুরুষ বসে রয়েছে। সে যাই হোক না কেন, আমি তার গলে মালা দেব, আমি তাকেই স্বামী বলে গ্রহণ করব, আমি তাকেই স্বামী বলে গ্রহণ করব। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশের গ্রহ তারা, সাক্ষী থাকো 33 কোটি দেবতা, সাক্ষী থাকো আমার মায় বোনেরা। আমি সবাইকে সাক্ষী রেখে এই নরপুরুষের গলা দিলাম। আমি কার গলে দিলাম মালা, আমি কার গলে দিলাম মালা। রাজপুত্র থাকতে আমার কাউকে কেনা পছন্দ হলো না, আমার কাউকে কেনা পছন্দ হলো না। একটা কুষ্ঠকে ধীর গলে দিলাম মালা। কে কে দিলে আমার গলে মালা? কেন দিলে আমার গলে মালা? ওগো, আমি অসৎ রাজার কন্যা, নাম আমার নর্মদা। আমি তোমার গলে মালা দিয়েছি গো, আজ থেকে তুমি আমার স্বামী গো, আজ থেকে তুমি আমার স্বামী। তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো রাজকন্যা। এ মালা খুলে দাও, এ মালা কোনো রাজপুত্রর গলে পরিয়ে দাও। দেখছো না আমার সারা শরীর থেকে রক্ত বেরাচ্ছে, আমি কুষ্ঠ পেয়েছি। এ মালা খুলে দাও। তার হই না গো, তার হই না। আমি আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে তোমার গলে মালা দিয়েছি গো। এ মালা আমি খুলে নিতে পারবো না গো। না রাজকন্যা, তুমি ভুল করছো, তুমি আরেকবার ভেবে দেখো রাজকন্যা, তুমি ভুল করছো। এ মালা খুলে দাও, এ মালা আমার গলে শোভা পায় না। আমি কেমন করে তোমার সঙ্গে সংসার করবো গো, আমি কেমন করে তোমার সঙ্গে সংসার করবো? না গো, আজকে তুমি আমার স্বামী গো, আমার এই ছিল কপালের লেখা গো, আমার এই ছিল কপালের লেখা, এই ছিল কপালের লেখা, এই ছিল কপালে। আমার নারী কেন দিল ঠাকুর?
আমায় নারী জন্ম কেন দিলে? এই নারী জন্মে এত দুঃখ, এত কষ্ট আমি আগে জানতাম না ঠাকুর। আমায় নারী জন্ম কেন দিলে? আমায় নারী জন্ম আমি ঠাকুর নারী দুঃখের জীবন সইতে নারী এদিকে এদিকে নর্মদার পিতা মাতা সেই নর্মদার সন্ধানে বেরিয়েছে। তাই তো স্বামী আমার মেয়েটা ওই যে অভিমান করে ভোরবেলা চলে গেছে, আর এখনো বাড়ি ফিরে এলো না স্বামী। তাহলে কি আমার মেয়েটা আত্মহত্যা করলো? না না, এ আমার মুখ থেকে কি বেরিয়ে গেল? আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। চলো না স্বামী, আর একটুকু আমরা গিয়ে দেখি আমাদের নর্মদা কোথায় চলে গেল। আমরা আর একটুকু গিয়ে দেখি নর্মদা, 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 নর্মদা। ওরে মা নর্মদা, তোর পিতার কোথায় অভিমান করে কোথায় গিয়েছিলি রে মা? চল মা, বাড়ি ফিরে চল, চল মা, বাড়ি ফিরে চল। না মা, আজ আমি একা নই মা, আমি যে বিবাহ করেছি মা, আমি বিবাহ করেছি। কি বললি মা? তুমি বিবাহ করেছো? ও পিতা, আমি বিবাহ করেছি, আমি তোমার আদেশ পালন করেছি পিতা, আমি বিবাহ করেছি। কই মা, আমার দামাকার কোথায়? আমার দামাকার কোথায়? আমি দেখতে চাই আমার দামাকারকে, আমি দেখতে চাই। আমার স্বামীকে দেখবে পিতা। এসো মাতা, এসো পিতা, আমার স্বামীকে দেখবে চলো, আমার স্বামীকে দেখবে চলো, আমার স্বামীকে দেখবে চলো। তুই কার গলে মালা দিয়েছি রে মা? এ যে কুষ্ঠ ব্যাধি। আমি
আমি এই বিবাহ মানব না। চল মা বাড়ি ফিরে চল, কোন রাজপুত্রের সাথে বিবাহ দেবো, কোন রাজপুত্র আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না পিতা, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। ওরে মা, ওরে মা, এই কুষ্ঠ বেদিকে ছেড়ে যাবি না, তাহলে শুনে থাক, এই কুষ্ঠ পথি আমার প্রাসাদে আমি কোনোভাবেই যাব না। আমি প্রাসাদে যাব না পিতা, তবু আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে শুনে থাকবে মা, প্রাসাদে তো প্রাসাদে, এমনকি আমার রাজ্য পর্যন্ত আমি খাই দেব না এই কুষ্ঠ বেধি না পিতা। আমি আমার স্বামীকে লয়ে অন্য রাজ্যে চলে যাব পিতা, আমার স্বামীকে লয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। যদি আমি আমার স্বামীকে সুস্থ করতে পারি তাহলে ফিরে আসবো এই রাজ্যে, আর যদি আমার স্বামীকে না সুস্থ করতে পারি তাহলে আর কোনদিন ফিরব না পিতা, আর কোনদিন ফিরব না। ওরে মা, আমাদের ছেড়ে যাস না মা, আমাদের ছেড়ে যাস না। না মাগো, আমাদের বিদায় দাও মা, আমাদের প্রণামে গ্রহণ করো। প্রণাম নব মাতা পিতা, প্রণাম না আমাদের ছেড়ে যাস না মা, প্রণাম নব মাতা পিতা, প্রণাম নব আমার মা জননী যাবার বেলায় বিদায় আমি দেখিলে আমার হবে না, তুমি আর কি নর্মদা, চোখের পানি দেখিলে আমার তুমি আর কি বিদায় ভাগো, বিদায়। চোখের পানি দেখলে আমার হবে ফিরে আয় রে মা, তুমি আর ফিরে আয়। আমাদের পানি দেখলে আমার যাওয়া হবে বিদায়, বিদায় মাগো। পানি দেখলে আমার যাওয়া হবে না, তুমি আর কি চোখের পানি দেখলে আমার যাওয়া হবে না, তুমি আর কি এদিকে এদিকে অভাগিনী নর্মদা সেই তার কুষ্ঠবেদী স্বামীকে লয়ে অন্য রাজ্যের দিকে করছেন আগমন। পাখি জন দিও দয়া, ও তো নারী জন দিও না, ও নারী জন দিও না,
কষ্ট হয় না স্বামী। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন জানি বাঁধন চিরে যাবে আসবে আমার মন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নর্মদা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, তোমার খুবই কষ্ট হচ্ছে। না স্বামী, আমার কোনো কষ্ট হয় না স্বামী, আমার কোনো কষ্ট হয় না। তাহলে শোনো নর্মদা, সত্যই যদি আমায় স্বামী বলে মেনে থাকো, আজ আমি 7 দিন ক্ষুধার্ত, আমার পেটে কোনো দানা পড়ে নাই, আমি যারে দাঁড়ে গেছি আমাকে কুষ্ঠ পেটি বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমায় কেউ এক মুঠা অন্ন তুলে দেয়নি। আমায় কিছু খেতে দাও গো, আমায় কিছু খেতে দাও। ওগো ওগো স্বামী, আমি যে রাজকন্যা, আমি অসৎ রাজার কন্যা, আমি কার কাছে যাব স্বামী? আমি কোথায় যাব তোমার জন্য খাবার আনতে? শোনো নর্মদা, যদি আমায় না খাবার দাও নর্মদা, হয়তো হয়তো আমি ক্ষুধার জ্বালাই মরে যাব। কথা বলো না স্বামী, আমি তোমায় মরতে দেব না স্বামী, আমি তোমায় মরতে দেব না। আমি রাজকন্যা হলো এই দাদাদের গ্রামে গ্রামে ভিক্ষা করবো স্বামী, আমি রাজকন্যা হয়ে এই দাদাদের গ্রামে গ্রামে ভিক্ষা করবো। ভিক্ষা আমার স্বামীর জন্য কিছু ভিক্ষা দাও না গো, আমার স্বামীর জন্য কিছু ভিক্ষা দাও। এই স্বামী আমার বাসি ভগবান, ভিক্ষা দেব স্বামী আমার আমার স্বামীর জন্য কিছু ভিক্ষা দাও গো।
নর্মদা একলা ফেলে চলে গেল, হয়তো আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি হয়তো ক্ষুধার জ্বালাই মরে যাব। না না স্বামী, ও কথা বলো না, ও কথা বলো না স্বামী, আমি তোমায় মরতে দেব না স্বামী। এই দেখো না স্বামী, এই দাদাদের গ্রাম থেকে আমি অনেক ভিক্ষা করেছি স্বামী, আমি অনেক ভিক্ষা করেছি, আজকে তুমি পেট ভরে খাবার খাও স্বামী, আজকে তুমি পেট ভরে খাবার খাও, আজকে তুমি পেট ভরে খাবার খাও। দাও নর্মদা, আমায় খাইয়ে দাও, আমায় খাইয়ে দাও, আমায় খাইয়ে দাও, দাও আরো দাও, আরো দাও, আরো দাও, দাও দাও, আরো দাও। আজই বহুদিন পরে আমি পেট ভরে খাবার খেয়েছি, এই তো আমার শরীর সহ্য হয়ে এলো, এই তো আমি হাঁটতে পারছি, এই তো আমি হাঁটতে পারছি, এই তো আমি হাঁটতে পারছি। না না, আর আমি দেরি করব না, আমি আমার চন্দ্রকলার কাছে যাব, আমি আমার চন্দ্রকলার কাছে যাব। কি স্বামী, চন্দ্রকলা আবার কে স্বামী? চন্দ্রকলা বলে বলে চিৎকার করছো স্বামী, চন্দ্রকলা আবার কে? কে নারী, কে তুমি? আমি তোমায় ঠিক চিনতে পারছি না, কে তুমি? ওগো স্বামী, আমায় চিনতে পারছো না স্বামী? আমি তোমার নর্মদা স্বামী, আমি তোমার নর্মদা। বলো তো নর্মদা, কে কাকে বিবাহ করেছে? আমি তোমায় বিবাহ করেছি না তুমি আমায় বিবাহ করেছো? আমি তোমার গলে মালা দিইনি, তুমি আমার গলে মালা দিয়েছো, আমি তোমায় বিবাহ করিনি। তোমার যে রূপে গুণে অনেক বেশি আছে আমার চন্দ্রকলা, আমি তার কাছেই যাব, আমি তাকে বিবাহ করব, আমি তাকেই বিবাহ করব। চন্দ্রকলা, চন্দ্রকলা, চলে গেল আমার স্বামী, আমায় একলা ফেলে চলে গেল, চলে গেল। ওরে মোর মানুষ দুঃখ দিলে স্বামী গো, দুঃখ মনে হই না, স্বামী, মোর মানুষ কষ্ট দিলে স্বামী, ওরে কষ্ট মনে হই না, চলে গেল। ওরে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, স্বামী গো, ওরে আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, তোর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হই না, তোর মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হই না, ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, অপমান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, অপমান তাহলে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। এদিকে এদিকে শনি মন্দিরে শনি মন্দিরে সব শনি দেবতা হয়েছেন আবির্ভূত।
কিন্তু কোথাও তার শান্তি নেই, যেখানে যায় দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। তাই সে আবার নিজের ভুল বুঝে সেই সেই নর্তমাকে খুঁজতে খুঁজতে আগমন করছে। ওয়া মায়া কত কান্না বীরে দয়ার কতকাল, কান্না বীরে গেল না আমার দুঃখেরই কপাল, গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়ার কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল, দয়ার গেল না আমার দুঃখেরই কপাল। টুকরা গালি এ মানবী বনে রঙ্গরসে তিরকাতালি ভাবলিনা কইল, রঙ্গরসে তিরকাতালি ভাবলিনা কইল। ভাবলিনা কইল রে ভগবান, ওগো ঠাকুর, ওগো ঠাকুর শনি দেবতা। ওগো ঠাকুর, আমার কি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না ঠাকুর? এই পাপের কি আমার কোনোদিন ক্ষমা হবে না? শোনো শোনো রাজা কামেশ্বর, তুমি যে পাপ করেছো এ পাপের কোনোদিন ক্ষমা পাবে না। তোমার পেশা ছিল সুরা জুয়া আর নারী নিয়ে খেলা, তাই তো আমি তোমায় এই অভিশাপ দিয়েছি। এই অভিশাপ থেকে তোমায় কেউ মুক্তি করতে পারবে না, কেউ মুক্তি করতে পারবে না। ওগো, ওগো ঠাকুর, মুক্তি যদি নাই পাবো ঠাকুর, তাহলে আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু। শোনো শোনো রাজা কামেশ্বর, তোমার এই পাপের একটাই রাস্তা আছে। সেই অভাগিনী সতী নারী চোখের জলে এক নর্মদা নদী সৃষ্টি হয়েছে। সেই নদীতে যদি তুমি স্নান করতে পারো, ধুয়ে মুছে যাবে তোমার এই পাপ, ফিরে পাবে রাজত্ব, ফিরে পাবে আগের দেহ, ফিরে পাবে নর্মদাকে। ঠিক আছে ঠাকুর, আমি ওই নদীতে স্নান করবো ঠাকুর, আমি ওই নদীতে স্নান করবো। শোনো শোনো রাজা কামেশ্বর, শুধু স্নান করলে হবে না, তোমাকে শিবমালা জপ করতে করতে স্নান করতে হবে, শিবমালা জপ করতে করতে স্নান করতে হবে। ঠিক আছে ঠাকুর, আমি তাই করব, আমি তাই করব ঠাকুর। আমি এখন আসছি ঠাকুর, আমি ওই নদীতে স্নান করবো, আমি ওই নদীতে স্নান করবো। সেজন্য আমি তোমারই থাকবো, আমি আগে যদি পাইব, সেজন্য আমি তোমারই থাকবো। এদিকে এদিকে সেই নর্মদাও ভাগিনী কাঁদতে কাঁদতে চলেছে, বহু জঙ্গল বহু নদী পেরিয়ে চলেছে তার স্বামীর সন্ধান করতে করতে। এখনো তার কোনো স্বামীর সন্ধান পায়নি। তাই তো আমি কোথায় যাব? একটুটা বললাম, আমার স্বামীর কোনো সন্ধান পেলাম না, আমার স্বামীর কোনো সন্ধান পেলাম না। ও সাথী, একবার দেখে যা, আমি বেঁচে আছি কি না।
এদিকে এদিকে সেই রাজা কামেশ্বর ফিরে পেয়েছে আগের দেহ, ফিরে পেয়েছে রাজত্ব, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। সদাই নর্মদার কথা ভাবতে ভাবতে চলেছে। তাই তো আমার নর্মদা কোথায় চলে গেল? না না, নর্মদা আমায় ছেড়ে যায়নি। আমি বেরোন নর্মদাকে ফেলে দিয়ে এসেছি। তাহলে কি আমার আর নর্মদার সাথে দেখা হবে না? ওই তো ওই মন্দিরে এক নারী দেখা যাচ্ছে। তাহলে কি সেই আমার নর্মদা? না না, এ আমার মতিভ্রম। আমার নর্মদা হতে পারে না। না না, আমি পাশে গিয়ে দেখি আমার নর্মদা কিনা। আমি পাশে গিয়ে দেখি কে সেই নারী। আমি পাশে গিয়ে এই তো আমার নর্মদা। উঠো নর্মদা, আমি এসেছি তোমার স্বামী রাজা কামেশ্বর। ওঠো নর্মদা, চলো নর্মদা, তোমায় আমি আমার রাজ্যে নিয়ে যাবো। চলো। না গো, ওভাবে আমার সতীত্ব নষ্ট করে দিও না গো। ওভাবে আমার সতীত্ব নষ্ট করে দিও না। আমার স্বামী তুমি হতে পারো না গো। আমার স্বামী ছিল কুষ্ঠ ব্যাধি, তুমি আমার স্বামী হতে পারো না। না নর্মদা, আমি তোমার স্বামী। এসো, আমি তোমায় রাজ্যে নিয়ে যাব। এসো, চলো নর্মদা, আমি তোমার রাজ্যে নিয়ে যাবো। চলো চলো। দাঁড়াও রাজা কামেশ্বর। নর্মদা তোমায় চিনতে পারে না, কারণ যখন তোমাদের বিবাহ হয়েছিল তখন তুমি ছিলে কুষ্ঠ ব্যাধি। তাই তো নর্মদা তোমায় চিনতে পারে না। এসো নর্মদা, এই তোমার স্বামী রাজা কামেশ্বর। এসো, আজকে তোমাদের মিলন করে দিই। এসো, আজকে তোমাদের মিলন করে দিই। প্রণাম প্রণাম তোমার তুলি চরণে শনি দেবতা। প্রণাম। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। দীর্ঘজীবী হও তোমরা, দীর্ঘজীবী হও তোমরা, দীর্ঘজীবী হও। আসি এবার, আমি আসি, আমি আসি। এদিকে নর্মদা তার স্বামীকে কাছে পেয়ে মনের আনন্দে বলছে কি? বলছে ও মিলন হলো ইয়ে তো। ভালোই তো। আমার মনের মানুষের আমার মনের মানুষের সনে আরে বাহ, ও মিলন হলো